গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে হচ্ছে আমি তরমুজের খোসা দিয়ে আমি ঝাল ঝাল একটা নাস্তা রেসিপি তৈরি করব। তরমুজের খোসা দিয়ে যে এত মজার নাস্তা তৈরি হয়, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। দেখেন, বিকেল বেলায় এরকম তরমুজের খোসা দিয়ে নাস্তাটি দেখতে যেমনটা লোভনীয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত ছিল আর অনেক মুচমুচে হয়েছিল। আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না, একটা কমেন্টস করবেন। আমি কমেন্টস দেখে সবার ভিডিও ফুল ওয়াচ করে দিয়ে আসবো। চলুন আমি কিভাবে এই ঝাল ঝাল নাস্তা রেসিপিটা তৈরি করি। আমরা তো তরমুজের খোসা ফেলে দেই, আবার গরুকে খাওয়াই। দেশ গ্রামে কিন্তু গরুকেই খাওয়াই বেশি। এখন একটা তরমুজের দাম কিন্তু অনেক বেশি। আমরা যদি একটা দুইটা কোনো আইটেম তৈরি করি তাহলে কিন্তু আমাদের অনেক খরচটা বেঁচে যায়। এই জন্য আমরা তরমুজের খোসা দিয়ে আমার প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে। আজকেও আমি নিয়ে আসলাম। আমি ঝাল ঝাল একটা নাস্তা তৈরি করব। কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কিভাবে আমি নাস্তাটি তৈরি করি। এখন আমি তরমুজের খোসাগুলি ছিলে নিব। যে উপরের চামড়াটা আছে শক্ত, এটা খোসাটা ছাড়িয়ে নিব। দেখেন, আমি কিন্তু সবগুলি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে তখন সবগুলি আমি একটা একটা মিক্সিং জালের মধ্যে সবগুলি ব্লেন্ড করে নিব। এটা দেখেন, আমি কিন্তু এটি ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি সব ধরনের মশলা এখানে অ্যাড করে দিব। আমি কি কি মশলা এখানে অ্যাড করব দেখাচ্ছি। অনেক কিন্তু ঝালের পরিমাণ একটু বেশি দিয়েছি। এখন এখানে আমি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরার পাউডার সবকিছু এখন আমি দিয়ে দিচ্ছি। এখন এটি ভালো করে মিশিয়ে নিব। এখন এর মাঝে আমি দিয়ে দিব ব্লেন্ডার করা মসুরের ডাউল। দিয়ে দিলাম 3 টেবিল চামচ মসুরের ডাউলের পাউডার। আর এখন দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে এখানে আটা অথবা ময়দাও অল্প একটু পরিমাণ অ্যাড করতে পারো। এবার সবগুলি উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলি মিশানো হয়ে গেছে। এটি কিন্তু আমি রেস্টে রাখবো না, এটির সাথে সাথে আমি এখন ভেজে নেব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাপ মতো তেল। বেশি তেল দেই নাই, পরিমাপ মতো দিয়েছি। এখন আমি একটা সুন্দর করে শেপ করে এভাবে সুন্দর করে একটা করে ছোট ছোট করে বড়া শেপ করে দিয়ে দিচ্ছি। এটি কিন্তু বিকেল বেলা নাস্তায় অথবা তোমরা চাইলে কিন্তু এটি ভাতের সঙ্গেও খেতে পারো, আবার খিচুড়ি, যে কোনো খিচুড়ির সাথে কিন্তু এটি খেতে পারো। সবচেয়ে ভাতের সঙ্গে খেতে কিন্তু এটি অনেকটা দুর্দান্ত লাগবে। আমি ধীরে ধীরে এপিট উপিট করে সুন্দর করে মুচমুচা করে ভেজে নিব। এই তো এক পাট হয়ে গেছে, এখন আমি আরেক পাট ভেজে নিচ্ছি। এভাবে আমি উল্টে পাল্টে ভালো করে মুচমুচা করে ভেজে নেব। একটু দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ আমার প্রিয় ভাই আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। আর আমার যদি ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো দেখেন, অনেক সুন্দর একটা কালার আসছে। আগে আমরা দেখতাম আমার মা চাচিরা মসুরের ডাউল দিয়ে রান্না করতো, লাউয়ের মতো লাগতো। অনেক ছোটবেলায় খেয়েছি। আর এখন আমার আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর আইটেম তৈরি করে, অনেক লোভনীয় লোভনীয় আইটেম তৈরি করে। মাশাআল্লাহ, আমিও ট্রাই করলাম, মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছিল। এটি যেহেতু তরমুজের খোসা, এটি যেহেতু তরমুজের খোসা, এখানে ঝালের পরিমাণটা বেশি দিলে কিন্তু যে মিষ্টি মিষ্টি লাগবে ওটা আর লাগবে না, এটা অনেকটাই মজা লাগবে। দেখেন ভাজা হয়ে গেছে, কতটা লোভনীয় দেখাচ্ছে মাশাআল্লাহ।
হয়ে গেছে, এখন আমি এগুলি উঠিয়ে নিব। এই তো তরমুজের খোসার হচ্ছে পাকোড়াগুলি কিন্তু আমার ভাজানো কমপ্লিট। দেখেন মাশাআল্লাহ অনেকটাই কিন্তু ক্রাস্তা হয়েছে, অনেকটাই মসমুসে হয়েছে। দেখেন দেখতে যেমনটাই লোভনীয় হয়েছিল, খেতে মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত হয়েছিল। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার সাথেই থাকবেন। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।